হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024 সালে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে, কিছুদিন আগেই তোমাদের রেজাল্ট বেরোলো। 9ই আগস্ট তোমাদের রেজাল্ট মোটামুটিভাবে সমস্ত স্কুলগুলোতে বিকাশ ভবন থেকে দিয়ে দেওয়া হয়েছে। এতদিনে হয়তো তোমরা রেজাল্ট পেয়ে গেছো, বা যারা এখনও পাওনি তারা স্কুলগুলোতে গিয়ে তোমাদের রেজাল্ট সংগ্রহ করতে পারো। এবার এই যে তোমরা মাধ্যমিক পাশ করলে, তোমাদের সামনে দুটো অপশান, যে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দেবে। এর আগে আমরা একটা ভিডিও করেছি যে তুমি উচ্চ মাধ্যমিক রবীন্দ্রমুক্ত থেকে দেবে না এনআইএস থেকে দেবে। আজকে আমরা সেই টপিকটা বিষয় নিয়ে এতটা আলোচনা করব না, আমরা শুধু দুটো বিষয় বলবো যে তুমি যারা মাধ্যমিক পাশ করে আছো তাদের ক্ষেত্রে কোন বোর্ডটা করলে তুমি তোমার সময়টাকে বাঁচাতে পারবে। এটা আমাদের আজকে মেন আলোচ্য বিষয়। আমরা পুরো বোর্ডের ডিটেলসে যাব না, কেবলমাত্র তোমার সময় তুমি দ্রুত কোত্থেকে পাস করবে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো রবীন্দ্রমুক্ত এবং এনআইএস আমরা জানি যে রবীন্দ্রমুক্ত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওপেন বোর্ড, এবং এনআইএস এটা হচ্ছে কেন্দ্র সরকারের ওপেন বোর্ড, ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুল, ঠিক আছে? 10th পরে 11 পড়তে হয়, তারপর হচ্ছে 12 পরীক্ষা দেওয়া যায়। নর্মালি সেটাই নিয়ম। যারা এখন 10th পাস করেছে তারা এখন এই মুহূর্তে 11-এ পড়ছে, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। যারা 2024 সালে রবীন্দ্রমুক্ত থেকে মাধ্যমিক পাশ করলে, তারা যদি রবীন্দ্রমুক্ত আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও তাহলে এই মুহূর্তে তাদের ভর্তির নোটিশ চলে এসছে। তারা কিন্তু এখন রবীন্দ্রমুক্ত উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হতে পারে। রবীন্দ্রমুক্ত যদি কেউ ভর্তি হয় উচ্চ মাধ্যমিকের জন্য, তাহলে তার মোট 2 বছর সময় লাগে। অর্থাৎ 2024-এ আগস্ট সেপ্টেম্বরে তুমি ভর্তি হচ্ছ, তুমি 6টা সাবজেক্ট তোমায় নিতে হবে। এই 6টা সাবজেক্টের 3টে সাবজেক্ট তুমি 2025-এর সেপ্টেম্বরে গিয়ে পরীক্ষা দেবে। আর যে 3টে সাবজেক্ট থাকবে সেটা আবার 26-এর সেপ্টেম্বরে গিয়ে তুমি পরীক্ষা দিতে হবে। রবীন্দ্রমুক্ত মাধ্যমিক বছরে 2বার পরীক্ষা হয়, একবার জুনে হয়, একবার ডিসেম্বরে হয়। অর্থাৎ যারা এই বছর জুনে ভর্তি হয়েছে তারা সামনে বছর 2025-এর জুনে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, তারা মার্কশিট পেয়ে যাবে। আর যারা ডিসেম্বরে, এই বছর যে ডিসেম্বরে যারা ভর্তি হবে তারা সামনে বছর ডিসেম্বরে পরীক্ষা দেবে, বা যারা গত বছর ডিসেম্বরে পরীক্ষার জন্য ভর্তি হয়েছিল তারা এবছর ডিসেম্বরে পরীক্ষা দেবে। 1 বছরের কোর্স মাধ্যমিক, কিন্তু উচ্চ মাধ্যমিকটা 2 বছরের কোর্স, তাকে 3টে করে সাবজেক্ট 2 বছর ধরে দিতে হবে। এবার মনে করো যে 2024 সালে পরীক্ষা দিয়েছে, তার কাছে অন্য অপশন নেই, সে 24-এ ভর্তি হচ্ছে, 25-এ 3টে সাবজেক্ট দেবে, 26-এ 3টে সাবজেক্ট দেবে। রেজাল্ট কোন সময় বার হবে, কিভাবে সে এনআইএসে দ্রুত রেজাল্ট পাবে এবং তাতে কোনটা তার সুবিধা হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো প্রথমে যদি আমরা দেখি, যদি কেউ 10th পাস করে থাকে তাহলে এনআইএসে রবীন্দ্রমুক্ত কি হচ্ছে না, তাকে 11 পড়তে হচ্ছে, তারপরে গিয়ে 12 পড়তে হচ্ছে, ঠিক আছে? এনআইএস কি করছে, এনআইএস তোমাকে অপরচুনিটি দিচ্ছে যে তুমি 10th পাস করে সরাসরি 12-এর পরীক্ষায় বসতে পারবে, তোমার 11 পড়তে হবে না। কিভাবে পড়তে হবে না? 10 থেকে তুমি ডাইরেক্ট কিভাবে তুমি 12 দেবে। যদি আমি রবীন্দ্রমুক্তর কথা বলি, তাহলে রবীন্দ্রমুক্ত মনে করো 12-এ যারা পরীক্ষা দেবে তাদের 6টা সাবজেক্ট নিতে হবে। অ্যাডমিশনের সময় কি আগস্ট বা সেপ্টেম্বর, পরীক্ষা কখন হবে নেক্সট সেপ্টেম্বর। অর্থাৎ এখন যদি পরীক্ষা দেয় তাহলে 2025-এ গিয়ে তার, এখন যদি ভর্তি হয় তাহলে 2025-এ তার পরীক্ষা হবে। সেপ্টেম্বর 2025-এ সে 3টে সাবজেক্ট দেবে, আর সেপ্টেম্বর 2026-এ সে আবার 3টে সাবজেক্ট দেবে, তাহলে 3টে মিলে তার 6টা সাবজেক্ট হলো। এবারে মনে করো যে 2022 সালে পাশ করে আছে মাধ্যমিক, যে 2023 সালে মাধ্যমিক পাশ করে আছে, তাহলে তার তো 1 বছরের গ্যাপ রয়েছে, তাহলে সে চাইলে কিন্তু 1 বছরেই সমস্ত পরীক্ষা 6টা সাবজেক্ট একসাথে দিতে পারবে না, তাকে এই সিস্টেমেই আসতে হবে। সে 20 সালে পাশ করুক, 21 সালে পাশ করুক, 22 সালে পাশ করুক, 23 সালে পাশ করুক, তাকে কি করতে হবে না, তাকে এই এখন ভর্তি হতে হবে, সামনে বছর 3টে সাবজেক্ট দিতে হবে, আবার 26 সালে গিয়ে 3টে সাবজেক্ট দিতে হবে। মানে তাকে 2 বছরের জন্য ওয়েট করতেই হবে ফাইনাল মার্কশিট পেতে গেলে। এনআইএসের কি হচ্ছে, এনআইএসে মনে করো 10th এবং 12 দুটোর ক্ষেত্রেই 5টা কি 6টা সাবজেক্ট তাকে নিয়ে পরীক্ষা দিতে হয়। আমি ধরে নিলাম 6টা সাবজেক্ট নিচ্ছে, আমরা সবাইকে প্রায়
বেশিরভাগ স্টুডেন্টকে 6টা সাবজেক্ট দিই, তার কারণ হচ্ছে 5টা হচ্ছে মিনিমাম পাস করলেই পাস, 6টা একটা আমরা এক্সট্রা দিয়ে দিই, যদি ভালো মার্কস পায় তাহলে সেটা তার বেস্ট অফ 5-এর মধ্যে যোগ হয়ে যায়, যদি কোনো একটাতে খারাপ মার্কস পায় সেটা অ্যাডিশনাল হয়ে গেল, আর যদি ফেল করে যায় তাহলে তাতেও কিছু যায় আসে না, যেহেতু আর 5টা সাবজেক্টে পাস থাকছে সে ওভারঅল একটা সাবজেক্ট ফেল করলেও তার ওভারঅল পাস থাকবে, সেটা হলো 6টা সাবজেক্ট। তো আমি ধরে নিলাম এনআইএসে যে ভর্তি হচ্ছে সে 6টা সাবজেক্ট নিয়েছে, 6টা সাবজেক্ট যদি নেয় তাহলে তার এপ্রিল 2025-এ, মনে করো এই বছরই রবীন্দ্রমুক্ত কেউ মাধ্যমিক পাস করে 2024-এ, সে এনআইএসে পরীক্ষা দিচ্ছে, এখন যদি ভর্তি হয় তাহলে 2025-এর এপ্রিল মাসে সে ফার্স্ট পাবলিক এক্সাম দেবে, সে দুটো সাবজেক্ট দিল, আবার ফের 25 সালেই অক্টোবর মাসে পাবলিক এক্সাম হয়, বছরে দুবার পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক, এনআইএসে বছরে একবার হয়, রবীন্দ্রমুক্ত বছরে একবার পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক, আর এনআইএসে কিন্তু মাধ্যমিকও দুবার হয় উচ্চ মাধ্যমিকও দুবার হয়। মাধ্যমিকে যখন এপ্রিল মাসে পরীক্ষা হয় তখন পাবলিক এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই হয়, আবার অক্টোবরে যখন পাবলিক এক্সাম হয় তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই হয়, কিন্তু রবীন্দ্রমুক্তর ক্ষেত্রে মাধ্যমিক দুবার হয় কিন্তু উচ্চ মাধ্যমিক একবার হয়। তার ফলে যে স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক দেবে এনআইএস থেকে, সে মনে করুন এপ্রিল 2025-এ যদি ফার্স্ট পাবলিক এক্সাম দেয় তখন সে 2টো কি 3টে কি 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে পারে, যে একটা দুটো সাবজেক্ট তার আছে সে আবার অক্টোবরে সে কিন্তু আবার 2টো সাবজেক্ট পরীক্ষা দিল। যদি আমি মনে করি যে তার 6টা সাবজেক্ট আছে, তাহলে সে এপ্রিল 2025-এর ফার্স্ট পাবলিক এক্সাম যেটা আছে সে কি করলো, সেই এক্সামে 2টো পরীক্ষা দিল, 25-এ আবার অক্টোবরে যে পাবলিক এক্সাম হবে সেখানে সে আবার 2টো পরীক্ষা দিল, তাহলে তার 4টে পরীক্ষা হয়ে গেল, আর মাত্র 2টো পরীক্ষা আছে, সে 26 এপ্রিলে যে পাবলিক এক্সাম আছে সেখানে আবার 2টো পরীক্ষা দিলে তার 6টা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল। সে চাইলে এই অক্টোবরের পরীক্ষাটা নাও দিতে পারে, এপ্রিলে দিল 3টে সাবজেক্ট, এপ্রিল পরের বছর 26-এ গিয়ে দিল 3টে সাবজেক্ট। অক্টোবরে তার পরীক্ষা কমপ্লিট হবে না, কারণ এপ্রিলে যদি সে 3টে সাবজেক্ট দেয়, ওই বছরই অক্টোবরে যদি সে পরীক্ষা 3টে সাবজেক্ট দিয়ে দেয়, 6টা সাবজেক্ট তার হয়ে গেল ঠিকই, বা 5টা নিলে 3টে 2টো করে দিতে পারে ঠিকই, কিন্তু তার 10+2 এই শর্ত পূরণ হয় না। যেহেতু 10+2 তার শর্ত পূরণ হচ্ছে না, ফলে তার এই ডিগ্রিটা ভ্যালিড হবে না, সেজন্য তার কি করতে হবে, 26 সালে তাকে পড়তেই হবে, যদি এবছরই মাধ্যমিক পাস করে থাকে। সেক্ষেত্রে তাকে কী করতে হবে না, সে চাইলে অক্টোবরে 2টো পরীক্ষা দিতে পারে, এপ্রিলে 2টো পরীক্ষা দিতে পারে, আবার 26-এর এপ্রিলে গিয়ে 2টো পরীক্ষা দিতে পারে, এইভাবে সে পরীক্ষা দিতে পারে। আর যারা 2000 মাধ্যমিক মনে করুন 2022, 2023 সালে দিয়েছে বা 2021, ঠিক আছে, রবীন্দ্রমুক্ত থেকে পরীক্ষা দিয়েছে, তারা যদি বা অন্য কোনো বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, তারা যদি এখন এনআইএসে ভর্তি হয় তাহলে যে এপ্রিল 2025-এর যে পাবলিক এক্সাম হবে সে একবারে সমস্ত সাবজেক্ট পরীক্ষা দিলে সে পাশ করে গেল। তখন এই মুহূর্তে আগস্ট মাস চলছে, তার 7-8 মাসের মধ্যে তার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল, যেটা কিনা রবীন্দ্রমুক্ত যদি ভর্তি হয় তাহলে কিন্তু তার 2 বছর লাগবে, 2026-এ তার কমপ্লিট হবে, তার আগে কোনো রকমভাবে কমপ্লিট হবে না। এবারে একটা বিষয় যে কার কোন সময় রেজাল্ট বের হয় এবং সেটাতে কি সুবিধা বা কি অসুবিধা হয়। রবীন্দ্রমুক্ত যদি রেজাল্ট বেরোয় উচ্চ মাধ্যমিকের, তাহলে রেজাল্ট বেরোয় হচ্ছে ডিসেম্বর মাসে, উচ্চ মাধ্যমিকে এইচএস রেজাল্ট বেরোচ্ছে ডিসেম্বর মাসে, সেখানে এনআইএসের যে পাবলিক এক্সাম হচ্ছে এপ্রিল মাসে, তার কিন্তু রেজাল্ট বেরোবে হচ্ছে জুন মাসে, তার মানে প্রায় 6 মাস আগে তার রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এনআইএসের যে জুন মাসে রেজাল্ট বেরোলো সে কিন্তু এই রেজাল্ট নিয়ে রেগুলার কলেজে অ্যাডমিশন হতে পারবে, কোনো কোর্সে এলএলবি ভর্তি হতে পারবে, নার্সিংয়ে ভর্তি হতে পারবে, ফার্মেসি ভর্তি হতে পারবে, বা অন্য যে কোনো কোর্সে সে ভর্তি হতে পারবে। কিন্তু যখন রবীন্দ্রমুক্তর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, সেপ্টেম্বরে পরীক্ষা, ডিসেম্বর মাসে রেজাল্ট বেরোচ্ছে, ডিসেম্বর মাসে যখন রেজাল্ট বেরোচ্ছে তখন সেই বছরের সমস্ত জায়গার সমস্ত যে সেশন সব শেষ হয়ে গেছে, ফলে সে কিন্তু ওই বছর আর কোথাও ভর্তি হতে পারবে না, তাকে পুরো ওই বছরটা নষ্ট হয়ে গেল, তার পরের বছর গিয়ে তার নতুন করে আবার ভর্তি হতে হবে। অর্থাৎ যদি এই স্টুডেন্ট মনে করুন 2025-এ পাশ করলো, কোনো স্টুডেন্ট 2025-এ এনআইএস থেকে পাশ করলো, আর কোনো স্টুডেন্ট 2025-এ রবীন্দ্রমুক্ত থেকে পাশ করলো,
যে এনআইএস থেকে পাশ করলো তার রেজাল্ট তো জুনে বেরিয়ে গেল, তাহলে কি হলো, এ কলেজে ভর্তি হতে পারবে, ফিউচার স্টাডিতে ভর্তি হতে পারবে, যে কোনো কোর্সে সে অপরচুনিটি নিতে পারবে। কিন্তু রবীন্দ্র মুক্তর রেজাল্ট কখন বেরোলো? ডিসেম্বরে। ডিসেম্বরে যখন তার রেজাল্ট বেরোচ্ছে তখন এই যে 2025 এর কিন্তু সমস্ত রকম সব কিছু শেষ। এটা 2025 বলতে পারেন, 2024 বলতে পারেন, এবছরও যারা ধরুন সেপ্টেম্বরে পরীক্ষা দেবে রবীন্দ্র মুক্তর, ঠিক আছে। আর এবছরে মনে করুন যারা অলরেডি এনআইএস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছে, উচ্চ মাধ্যমিক এনআইএস থেকে এপ্রিল মাসে যারা পাশ করেছে তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। আর যারা রবীন্দ্র মুক্তে পড়ছে তাদের এখনও পরীক্ষা হয়নি, ঠিক আছে। তো অনেক গ্যাপ, ফলে এরা অলরেডি ভর্তি হয়ে গেল, আর রবীন্দ্র মুক্তর উচ্চ মাধ্যমিক এখনও পরীক্ষাই হয়নি। ফলে কি হচ্ছে, ডিসেম্বরে গিয়ে যখন সেপ্টেম্বরে পরীক্ষা, যখন ডিসেম্বরে তার কি রেজাল্ট বেরোবে, তখন এই বছরের সব সেশন শেষ, সমস্ত জায়গায় ভর্তি কমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু তার এই 2024 সাল বা 2025 সালটা পুরো নষ্ট হয়ে গেল। তাকে 2026 সাল মানে পরের বছর ডিসেম্বর রেজাল্ট বেরোচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাস তাকে বসে থাকতে হবে। আবার তার জুন মাস থেকে নতুন, এপ্রিল, মে, জুন থেকে আবার তার নতুন সেশনে সে ভর্তি হতে পারবে। অর্থাৎ তার একটা বছর পুরো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য রবীন্দ্র মুক্ত কিন্তু 1 বছর ওয়েট করায়। এক তো পরীক্ষা হলো 2 বছর ধরে, যে সময় রেজাল্ট বেরোলো সে বছরটাও নষ্ট হলো, পরের বছর গিয়ে তার মানে প্রায় তার 2.5 বছর প্রায় নষ্ট হয়ে গেল। তারপরে গিয়ে সে ওই রেজাল্টটা নিয়ে কাজে লাগাতে পারছে। কিন্তু যেটা রবীন্দ্র এনআইএসের ক্ষেত্রে হচ্ছে, সে একবারে পুরো পরীক্ষা দিতে পারছে যদি আগে পাশ করে থাকে। যদি 1 বছর কি 2 বছর, ক্লাস 10th পরে যদি 2 বছরের গ্যাপ থাকে, তাহলে সে একসাথে 5টা কি 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে সে বছরই পাশ করে নিচ্ছে। সে বছরই সে তার রেজাল্ট নিয়ে কোনো হায়ার স্টাডিজে কোনো জায়গায় কাজে লাগাতে পারছে, ভর্তি হতে পারছে, কোনো জায়গায় চাকরির ফর্ম ফিল আপের জন্য কাজে লাগাতে পারছে। কিন্তু রবীন্দ্র মুক্তর সেটা হচ্ছে না। রবীন্দ্র মুক্ত 1 বছরে তো হচ্ছে না, প্রথম বছরে 3টে সাবজেক্ট দেবে, তার পরের বছর আবার 3টে সাবজেক্ট দেবে। সে যত আগে থেকে পাশ করে থাকুক মাধ্যমিক, মাঝখানে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর যাই গ্যাপ থাকুক না কেন, উচ্চ মাধ্যমিক পাশ করতে রবীন্দ্র মুক্ত কিন্তু 2 বছর লাগবেই। 2 বছর পরে তার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরে, তার রেজাল্ট বেরোবে ডিসেম্বরে। ফলে ওই বছরটাও চলে গেল, গিয়ে তার পরের বছরে গিয়ে সে সেই রেজাল্ট নিয়ে কাজে লাগাতে পারে, ঠিক আছে। ফলে তার যখন একাডেমিক তার স্কোর হবে, তখন দেখা যাচ্ছে যে একাডেমিক বিষয়গুলোতে তার রেজাল্টের যে টাইমিং, সেই রেজাল্টের টাইমিংয়ের জন্য সে অনেক সমস্যায় পড়তে পারে, ঠিক আছে। মিডিয়াম, আগে রবীন্দ্র মুক্তই কেবলমাত্র বাংলা মিডিয়াম ছিল, এনআইএস বাংলা মিডিয়াম হতো না। এখন এনআইএসও সায়েন্সের সব সাবজেক্ট বাংলা মিডিয়াম আছে, আর আর্টসের কিছু সাবজেক্ট যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, জিওগ্রাফি, এই 4টে সাবজেক্ট হচ্ছে বাংলা মিডিয়াম আসে। আর বাংলা তো আছে, ইংরাজি আছে, এগুলো নেওয়া যায়। এছাড়া একটা দুটো সাবজেক্ট আছে যেগুলো অনেক বেশি স্কোরিং, অনেক নম্বর ওঠে, যেমন পেন্টিং থাকে, হোম সায়েন্সও প্র্যাকটিক্যাল আছে কিন্তু কম, ওটা ইংরাজি মিডিয়ামে পড়তে হয়। ডাটা এন্ট্রি অপারেশন আছে, কম্পিউটার সায়েন্স আছে, এগুলোর প্র্যাকটিক্যাল আছে। যেমন ডাটা এন্ট্রি 60 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, কম্পিউটার সায়েন্স 40 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, কিন্তু এই দুটো ইংরাজি মিডিয়ামে পড়তে হবে। তো যদি আমি এই দুটো ছেড়ে দিই, পেন্টিং যদি নেওয়া যায়, পেন্টিংয়ে 70 প্র্যাকটিক্যাল থাকে, মাত্র 30 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়, বাকি 70 হচ্ছে প্র্যাকটিক্যাল থাকে, আবার অ্যাসাইনমেন্টও থাকে। ফলে যদি পেন্টিং নিয়ে নেওয়া যায়, 4টে সাবজেক্ট হয়তো দেখা যাচ্ছে যে বাংলা মিডিয়াম নেওয়া হলো, বাংলা, ইংরাজি, আর হচ্ছে তার সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, এর মধ্যে থেকে নেওয়া হলো। আর পেন্টিং নেওয়া, পেন্টিং অনেক নম্বর পাওয়া যায়। ফলে ওভারঅল যখন বেস্ট অফ 5 করা হবে, তখন ওই আর্টসের স্টুডেন্টেরই মার্কস পার্সেন্টেজ অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এখনও ভর্তি চলছে, যারা এই মুহূর্তে রবীন্দ্রমুক্ত থেকে পাশ করলো তারা সিদ্ধান্ত নাও যে তারা যদি রবীন্দ্রমুক্ততেই উচ্চ মাধ্যমিক পড়তে চাও, তাহলে এখন ভর্তি চলছে। আমাদের রবীন্দ্রমুক্ত নোটিশের ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে, সেটা দেখে নিতে পারো। 1 মাস এখনও ভর্তি চলবে, তোমরা ধীরে সুস্থে ভর্তি হতে পারো এবং 2 বছর ধরে ওখানে তোমরা কোর্স কমপ্লিট করতে পারো। আর যদি এনআইএসে ভর্তি হতে চাও, তাহলে এখন ভর্তি হয়ে নাও। সেপ্টেম্বরের 15 তারিখ অবধি এখানেও লাস্ট ডেট, কিন্তু অলরেডি এ মাসের 15 তারিখের পর থেকে এখন 400 টাকা লেট ফাইন চলছে। আর এ মাস 30 তারিখ পার হয়ে গেলেই আবার 700 টাকা লেট ফাইন চলবে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও, ইমিডিয়েট ভর্তি হও, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো। এবং যদি মনে হয় যে এনআইএসে ভর্তি হবে, তাহলে তোমাদের সাবজেক্ট চয়েস করে তোমাদের সঠিক সাবজেক্ট দিয়ে যাতে ভালো নম্বর ওঠে সেরকম সমস্ত রকম গাইডেন্স দিয়ে, তোমার সুযোগ সুবিধা দিয়ে তোমাদেরকে আমরা পরীক্ষার ব্যবস্থা করি, যাতে তুমি ভালো রেজাল্ট করে তুমি ইন ফিউচারে ঠিকঠাকভাবে তোমার কেরিয়ার ভালো কিছু করতে পারো। ধন্যবাদ।